আসসালামু আলাইকুম। শুটকি দিয়ে আমরা যে কোনো খাবারই খুব বেশি পছন্দ করি, কিন্তু শুটকি দিয়ে যদি কচুর ডাঁটার ঘন্টটা তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। শুটকি দিয়ে এর কচুর ডাঁটার ঘন্টটা খেতে কিন্তু বেশ মজা লাগে। প্রথমেই আমি কচুর ডাঁটাগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি 2 রকম শুটকি আর বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি। প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব বেশি করে পেঁয়াজ আর রসুন কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর জিরা। এখানে আমি অল্প পরিমাণ জিরাটা ইউজ করেছি, তবে অনেকেই শুটকি মাছে জিরাটা পছন্দ করেন না, তাহলে জিরাটা স্কিপ করে যেতে পারেন। আমার কাছে জিরাটা দিয়ে একটু খেতে বেশি ভালো লাগে, এজন্যই আমি জিরাটা দিয়েছি। 2-3 মিনিট মশলার সাথে পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। পানিটা দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই ঘন্টটা খেতে কিন্তু ততটাই মজা হবে। মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা 2 রকমের শুটকি। আমি এখানে চ্যাপা আর বাঁশপাতা শুটকিটা নিয়েছি। এখন মশলার সাথে শুটকিটা ভালো মতো কষিয়ে নিব। যখন শুটকিটা ভালো মতো কষানো হয়ে যাবে আর তেলটাও ছেড়ে দিবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে কচুর ডাঁটাগুলো। এখানে কিন্তু কচুর ডাঁটাটা আমি পাতলা পাতলা নিয়েছি, যাতে করে দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন কচুরটা মশলার সাথে 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিয়েছি। এভাবে কষিয়ে কচুর ডাঁটাটা খেতে বেশ ভালো লাগবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। আমি এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ কচুর ডাঁটাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এখন মিডিয়াম আঁচে রেখে কচুর ডাঁটাটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু কচুর ডাঁটাটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। অল্প অল্প পানি আছে, এই পানিটা আমি শুকিয়ে নিব। নামানোর আগে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি শুধু ফ্লেভারের জন্য ইউজ করছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা দিলে মুখটা আর চুলকাবে না। দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ। তেঁতুলের কাঠ দিলাম এজন্য লবণের পরিমাণটা একটু কমে যায়, এজন্য আর একটু লবণ দিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে তেলটা ছেড়ে আসা পর্যন্ত রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন ঘন্টটা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই তো তৈরি হয়ে গেল শুটকি মাছ দিয়ে কচুর ডাঁটার এই ঘন্টটা। কচুর ডাঁটার এই ঘন্টটা খেতে কিন্তু ভীষণই মজা হয়। যারা কখনো খাননি একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিতে। মুখ চুলকাবে না আর খেতেও লাগবে অসাধারণ।